হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ বুধবার 25 তারিখ। সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে এই জানলাটাকে আগে খোলা। আজকে আগেই ব্রাশটাকে মুখে নিয়ে নিয়েছি, নিয়ে জানলাটাকে খুলেছি। আর এসেই দেখি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এখনও কেউ পড়তে আসেনি, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বিস্কুট খাওয়ার জন্য। আজকে একটা একদম অন্যরকম বিস্কুট খাবো, যেটা কালকে বাবা এনেছে। এই বিস্কুটটা, এটার নাম হলো বাসুনা। তোমরা কারা চেনো এই বিস্কুটটাকে অবশ্যই জানিও। এর পেছন দিকটা পুরো নর্মাল বিস্কুট, আর সামনেটা পুরো চিনিতে ভরা। খেতে জাস্ট অসাধারণ লাগে। ভেবেছিলাম পুজো আসছে, একটু ডায়েট করবো, চিনি খাওয়া বন্ধ করবো, কিন্তু এই বিস্কুটটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই বিস্কুটটা খেয়ে নিই, তারপর থেকে আবার ডায়েট শুরু করবো। রোদ খুব ভালোই উঠেছে এখন অবধি। আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কাল রাতে বৃষ্টি হচ্ছে। আজকে আমার বেরোনোর আছে, আজকে আমার একটা নতুন কাজ করার আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি বিস্কুটটা খেয়ে নিই। একে একে ওরা পড়তে আসতে শুরু করেছে, পড়িয়ে নিই। ব্লগটা শেষ অবধি সবাই দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগবে। ওদেরকে পড়িয়ে ওঠার পর এখানে মা করেছিল ভাত ভাজা, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করেছিল। তো এটা খেতে দারুণ টেস্ট হয়, কারণ এটার মধ্যে দেওয়া হয় তড়কা মশলা। আগের দিনের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে নর্মাল ডিমের ঝুড়ি ভাজাতে সেরকম কোনো মশলা দেওয়া হয় না, কিন্তু যদি ভাত ভাজা করা হয় তাহলে তড়কা মশলা দেওয়া হয়, স্বাদটা জাস্ট অসাধারণ আসে। আর সকালবেলা উঠে ঝাড় দেওয়া থেকে শুরু করে বাইরে হাঁটাহাঁটি করা, তারপর যদি ঘণ্টাখানেকেরও বেশি, প্রায় 2 ঘন্টার বেশি যদি আমি ঊর্ধ্বস্বরে চিল্লাই, কিছু যদি না খাই, তাহলে তো শরীর খারাপ হবে। আর সেটাই আমার সাথে এর আগের বার হয়েছিল। তাই এখন সকালবেলা উঠে কোনো রকম কোনো দিকে চোখ না দিয়ে আগে একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আমি আগে একটা বিস্কুট আর 1 গ্লাস জল খেয়ে নিই, যাতে আমার শরীরটা ঠিক থাকে। আজকে দুপুরের লাঞ্চের মেনু হলো চিকেন কষা আর সাদা ভাত। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে যে মা চিকেন রেখেছে সেটা আমি জানতাম না, কারণ আমি একটা কাজে খুবই ব্যস্ত ছিলাম। সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, কারণ জয় জগন্নাথ রথযাত্রা যেহেতু আসছে, তো তার জন্যই কিছু একটা করছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি আর সারাদিনে কোনো রকম ভিডিও করতে পারিনি। সকালে খাওয়া দাওয়া করার পর সোজা বসে গেছিলাম সেই কাজে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। আর এখানে আমি, মা, বুনু 3জন একসাথে বসেছি। চিকেন হলে আমাদের কারোরই আর কিছু লাগে না, চিকেন হলে এক পদেই খাওয়া সেরে নিই আমি, আর সেটাই আমি করছি। আর খেতে খেতে এখানে একটুখানি গল্প করে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম খেতে বসে গল্প করো সেটা একটু জানিও তো কমেন্টে। আমার তো বেশ ভালো লাগে, মুখের মধ্যে খাবার দিয়ে নয়, মুখটা খালি করে একটু একটু গল্প করতে আমার বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়েছি অল্প একটু। তখন বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তারপর বৃষ্টিটা যেই কমেছে তখনই আমি শুরু করে দিলাম আমার কাজ। আমাদের ঘরে এই ফুচকার প্যাকেটটা প্রায় 3 দিন ধরে রয়েছে। টুকটাক একটা দুটো শুকনো ফুচকা খাওয়া হয়েছে, কিন্তু প্রপার ফুচকার আলু জল, টক জল বানিয়ে ফুচকা খাওয়া হয়নি। তো এর মধ্যে 2-3 দিন মনেও ছিল না ফুচকাটাকে রোদে দেবো, সেরকম রোদও পাইনি। তো আজকে যেহেতু ফুচকা খাবো বলে চিন্তাভাবনা নিয়েছি, তাই ফুচকাটাকে বাইরে এনে রেখেছি রান্নাঘরে। তো তখন মা এই বারান্দাতেই বসেছিল, মা বলছে যে দেখ কত সুন্দর রোদ উঠেছে, ফুচকাটাকে রোদে দে, একটু কড়কড়া হয়ে যাবে। তাই এখানে ফুচকাটাকে প্রথমে প্যাকেট বেঁধে দিয়েছি, তারপর মা বললো প্যাকেট খুলে দে। তারপর আমার মনে হলো যদি ফুচকাটাকে পুরো এই পেপারের ওপর পেতে দিই তাহলে তো ফুচকাটায় আরও ভালো রোদ পাবে। তো কথা অনুযায়ী কাজ, এখন ফুচকাগুলোকে একে একে পেপারের ওপর ঢেলে দিচ্ছি। সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম কেমন কি হবে ফুচকা, তাই কখনো আনতে যাইনি ফুচকা। কিন্তু খেয়ে দেখছি ফুচকাটা বেশ ভালো, তাই
এই যে ফুচকাটার চলছে, এটা আজকে যা খাওয়া হবে হবে, এরপর রেখে রেখে যাক যেটুকু খাওয়া হবে হবে, তারপর আবারও গিয়ে ফুচকা নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই ফুচকা করতে গেলাম। আর এত পরিমাণে রোদ, তাকানো যাচ্ছে না, মানে ফুচকা টাইপ প্রপার রোদ পাবে, আর ফুচকাটা আরও বেশি শক্ত হবে, এতে আরও বেশি ভালো হবে। আর ওই যে মাথার ওপর রোদটা কি বাজে ভাবে হা করে তাকিয়ে আছে। যাই হোক, আমার দিকে না তাকালেই হবে, ফুচকার দিকে তাকাও, ফুচকাগুলোকে একটু কড়কড়ে করে দাও, তাহলেই আমরা খুশি। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। এই ভ্লগ চ্যানেল ছাড়াও আমার একটা শর্টের চ্যানেল আছে, যার নাম হলো সৌমিতা এম ভ্লগস। তোমরা চাইলে ওই চ্যানেলটা একবার চেক আউট করতে পারো। শুধু চেক আউট কেন করবে, একবার ওই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও। তো এখানে ফুচকাগুলোতে রোদে দিয়েছিলাম, এখন রোদটা একটু পড়ে পড়ে এসছে, তাই একে একে ফুচকাগুলোকে গুনে গুনে তুলে নিচ্ছি। বলতো এখানে কতগুলো ফুচকা আছে, দেখি তোমরা কতজন আইডিয়া করে বলতে পারো যে এখানে কতগুলো ফুচকা আছে। ঘড়িতে এখন সময় 4টে হব। চলে এসেছি আমি রান্নাঘরে আজকে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে। বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, তোমরা তো দেখেই নিয়েছো, ফুচকা একটু আগে রোদে দিয়েছিলাম। হ্যাঁ, সেই ফুচকাগুলো আজকে খাওয়া দাওয়া করব। তার জন্য এখানে আলু মাখা যেটা হয় আর টক জল যেটা হয় সেটা তৈরি করতে হবে। তো চলো সেটা আগে তৈরি করে নিই। এখানে প্রেশার কুকার আমি রেডি করে নিয়েছি, আর এই যে দুখানা আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দুটোকে প্রথমে দিয়ে নিলাম, আর ওর মধ্যেই পরিষ্কার জল নিয়ে নিয়েছি, জলটাও এর মধ্যে দিয়ে নিলাম। আর ছোলা সকাল থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছুটা পরিমাণ ছোলা, কিছুটা নয় পুরোটাই ছোলা এর মধ্যে দিয়ে দিই। পুরো ছোলাটাই দিয়ে দিলাম, আর দেবো এই যে কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই সবটাকে এখন একসাথে প্রেশারে সিটি মারতে বসিয়ে দেবো। পরিমাণ মতো নুনটাও এর মধ্যে দিয়ে দেবো, আর কোনো মশলা এখন এর মধ্যে দেওয়ার নেই। এখানে গ্যাসে প্রেশারটা বসিয়ে দিলাম, এটা সিটি পড়ুক, ততক্ষণে চলো জলের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিই। দুখানা লেবু নিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতন যা লাগবে। আর আজকে আমাদের লোকাল মার্কেটে কোথাও শশা খুঁজে পাওয়া যায়নি, কারণ কাকা গেছিলো সকাল। লোকাল মার্কেটে আজকে কোথাও শশা পাওয়া যায়নি, তো তার জন্য শশা ছাড়া আমাদের কাজ চালাতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু তেঁতুল আর একটু জল দিয়ে এখন এটা ভিজিয়ে রেখে দেবো। এটা তাহলে ভিজুক, ভিজে থাক, আর এদিকে সিটিটা পড়ুক। লেবুটা একটু পরে কেটে নিচ্ছি। ফুচকার আলু চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম আমি বাইরে, আর বাইরে হঠাৎ করে আকাশে রয়েছে রোদ, নীল আকাশ, দেখতে আকাশটা বেশ সুন্দর লাগছে, আর তার মধ্যে শুরু হলো বৃষ্টি। আর হট করে বৃষ্টিটা হলো যে পুরো উঠোনটা পুরো ভিজে 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 হয়ে গেল। মাটিতে বসতে না আমার বেশ ভালো লাগে। মাটি বলতে আমাদের মার্বেলের ওপর আমি এখন গরমে বসে আছি, আমার বেশ ভালো লাগছে। আর ওই যে মা গেছে এখন আমার হয়ে রান্নাঘরে প্রেশারের সিটি পড়ছে, তো ওই সিটিটাকে বন্ধ করতে গেছে। এখানে আমাদের ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, কতটা বাবা পড়ে গেল, ছোলাটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে, আর লঙ্কাগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, একসাথে সবটা নামিয়ে নিয়েছি। আর আলু দুটোকেও নামিয়ে নিয়েছি, আলু দুটো সেদ্ধ হয়ে গেছে, আলুর খোলাটা ছাড়াতে হবে। আর এই যে লেবু, তো চলো আগে আলুর খোলাগুলো ছাড়িয়ে নিই। আলুগুলো এতটাই গরম যে হাত দিয়ে না ছাড়ানো যাচ্ছে না, তাই একটুখানি দুটোকে ধরে ধরে জলের মধ্যে ধুয়ে নিলাম, দিয়ে এখন আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। চলো ফুচকা কোথা থেকে এলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখানে কিন্তু আমি ফুচকা বানাচ্ছিও না, ফুচকা ভাজছিও না, তাহলে ফুচকা কোথায়? হ্যাঁ, ফুচকা তো তোমরা দেখলে আমি রোদে দিয়েছিলাম। ওই ফুচকাটা হলো আমাদের বাড়ির পাশেই ফুচকা ফ্যাক্টরি আছে, আমার সম্পর্কে এক দাদা হয়, দাদার। তো সেই দাদাই ফুচকা ফ্যাক্টরি করেছে। তো এরাকে অনেক দিন বলেছে যে মনা যাবি, গিয়ে ফুচকা নিয়ে আসবি। তো মানে যাওয়া হয় না, আনাও হয় না। মা বলেছে যাবি, যেদিন ইচ্ছা হবে নিয়ে আসবি, কিন্তু ইচ্ছেও আর হয় না, আর যেতেও করে না মন।
কিন্তু ভাবি যদি যাই কিন্তু যদি যাই করে আর যাওয়াও হয় না। তো অবশেষে গত পরশু দিন দাদা এসে এক প্যাকেট, তোমরা তো দেখলে অর্ধেক প্যাকেট, পুরো ফুল প্যাকেট ফুচকা দিয়ে গেছে। প্রায় ওর মধ্যে 70 থেকে 80 পিস ফুচকা ছিল, কারণ আজকে আমি রোদে দিয়েছি প্রায় 54 পিস ফুচকা রোদে দিয়েছি। তার আগে প্রায় প্রত্যেক দিনই সকালবেলা বিকেলবেলা করে একটা দুটো খাওয়া হচ্ছিল আমাদের। তো এই হলো ব্যাপার, এই হলো ফুচকার সাইজগুলো কি বড় বড়, জাস্ট দারুণ খেতে। তো এখানে আলু মাখা হয়ে গেছে, টক জল হয়ে গেছে, আর ফুচকাও রেডি। প্রথম ফুচকাটা বানিয়ে দিয়ে দিলাম বাবুকে। এখনও ফুচকা দেখে যেন জিভ দিয়ে জল পড়ছে। খাওয়া গেছে ফুচকাটা, পরশু দিন দিয়ে গেছে। পরশু দিন সন্ধেবেলা একটা দুটো বের করে খাওয়া হয়েছে। তো তারপর প্রত্যেক দিনই ওই দুপুরের দিকে আর সন্ধ্যের দিক করে খুলে একটা দুটো বের করে খাওয়া হচ্ছিল। তো আজকে অবশেষে আমাদের ফুচকাটা খাওয়া হলো। এবার প্যাকেটটা প্রত্যেক দিন খুলছিলাম, বের করছিলাম, কিন্তু ফুচকাগুলো এত ভালো যে এখনও পুরো টাটকা। আর আজকেই শুধুমাত্র রোদে দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখলে, কারণ এটাকে রোদে দিইনি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যখন ফুচকাটা দিয়ে গেছিলো তখন তো আমি ছিলাম না, তাই সেইটা তুলতেও পারিনি। তো এই হলো ব্যাপার। আর ফুচকাটা এত দারুণ খেতে, আলুটা আর টক জলটা জাস্ট ওর সাথে অসাধারণ। আমরা তো মানে ফার্স্ট টাইম বাড়িতে বানালাম, এর আগে একবার বানিয়েছিলাম। তো আলুটা প্রপারলি ফুচকা আলাদের মতন হয়নি, কিন্তু ছোলা দিয়ে মাখার কারণে অসাধারণ লাগছিল। আর লেবু জল জাস্ট দারুণ। তো এই হলো ব্যাপার। বাবু 3 থেকে 4 খানা খেলো, তারপর বলছে আমি আর খাবো না। বাবু ওর থেকে বেশি খায়ও না। এদিকে বুনু খাচ্ছে আর আমি খাচ্ছি। মা রয়েছে মাটিতে বসে, মা মাটিতেই খাচ্ছে। জল দিয়ে 2-4টে খেলাম, তারপর এখন শুকনো খাচ্ছি। জাস্ট অসাধারণ। বুনুকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, বুনুর তো দারুণ লাগছে। বাবু 3-4টে মতন খেয়েছে, মানে বাবুর ভালো লেগেছে, না হলে বাবু সেরকমভাবে ফুচকা খায় না, একটা খেয়েই রেখে দেয়। আর মা দুটোর বেশি খায়নি, মা শুকনো ফুচকাটাই বেশি ভালো খায়। তো তারপর শুকনো খেয়েছে। আর এখানে ফুচকার আওয়াজটা তো শুনলে জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। ইচ্ছা আছে কিছুটা ফুচকা রেখে দিয়েছি দই ফুচকা বানানোর, তো সেটা যদি করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফুচকা খেয়ে চলে এসেছি ওপর ঘরের আলোটা জ্বালার জন্যে। পুজো দিয়ে নামার পর মা এই টুনি আলোটা জ্বেলে রেখে যায়, যেটা অল্প আলো দেয় আর ঠাকুর ঘরটা এতটা ভালো লাগে যে কি বলবো। তো তার জন্য আমি এখন এসেছি এই বড় আলোটা জ্বালিয়ে দেওয়ার জন্যে। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি ওয়েদার, তাই মা না ফ্যানটা চালিয়ে দিয়ে যায়নি, বলেছে আজকে থাক, যদি রাতের দিকে গরম পড়ে তাহলে ফ্যান চালাবে। আর ওই যে 3 গোপাল বসে আছে। আজকে 4 জনই পড়তে এসছে, ওই যে 4 জনের জুতো, ওদের ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ এত বৃষ্টি শুরু হলো যে ওরা আর বাড়ি যেতে পারছে না। ওরে বাপরে বাপ, প্রচুর জোরে বৃষ্টি আসছে। যা ঘরে চল যা। বৃষ্টিটা কত সুন্দর না, টবগুলো সব জলে ভিজে গেছে। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো ঝটপট কমেন্টে জানাও তো, যারা কমেন্ট করবে প্রত্যেকের কমেন্ট নেক্সট ভিডিও নেব। ছুটি হয়ে গেছে, একে সবাইকেই পার করে দিয়ে এলাম। আর এই যে একটু বৃষ্টি হয়েছে আর তাতে এতটা পরিমাণ জল জমেছে। আর এমনভাবে বৃষ্টিটা পড়ে, আমাদের এই সিঁড়িটা পুরো বাইরে, তো এই নিচের সিঁড়ি দুটো পুরো জলে ধুয়ে যায়। চলে এসেছি, ওদের তো ছাড়া হয়ে গেছে আর বাইরে পড়ছে বৃষ্টি। এইরকম ওয়েদারে যদি একটু চা না খাই তাহলে সেটা একদমই ভালো হয় না। তো চলো একটু চা করি। আর ওই যে বললাম সকাল থেকে মার্কেট খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না শশা। অবশেষে অনেককেই বলা হয়েছিল, তাই আমি জানি না ঠিক কেউ একজন এসে এই যে শশা দিয়ে গেছে। এখন আর শশা দিয়ে কী হবে, আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে। তো চলো যাই হোক চাটা করি আগে। চাটাকে একটু কড়া করে ফুটিয়ে নিচ্ছি, কারণ কড়া চা খেতে এদের খুব ভাল লাগে। তো এখানে 2 কাপ চা নিচ্ছি। আমার একদমই চা নয়, এখানে বুনুর চা আর মায়ের চা, দুজনের জন্যে চা করে নিয়েছি। আর এই চা নিয়ে যাবো এখন ওদের কাছে। তো চলো ঝটপট যাই। তো আজকের এই ব্লগটা সন্ধ্যে থেকে শেষ করি। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিয়ে যেতে একদম ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।